বাঁকুড়া জেলার এই জাগ্রত মা মনসা মন্দির এই গ্রামবাসীর কাছে এক ভরসা ও আস্থার স্থান। মা এখানে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন। কোনো ভক্ত মায়ের কাছে এসে খালি হাতে ফিরে যায় না। এই মনসা মন্দির প্রায় 250 বছরের প্রাচীন। বন্ধুরা, আমি ইতিমধ্যে চলে এসেছি বাঁকুড়া জেলার বেলিয়াতর থানার অন্তর্গত ছাঁদার গ্রামে। এই ছাঁদার গ্রামে একটি মনসা মন্দির আছে, বিশাল জাগ্রত মনসা মন্দির। মানে এই মনসা মন্দিরে কী কী হয়, কী কী অলৌকিক ঘটনা আছে, এই মন্দিরের ইতিহাস প্রথমেই আমি তুলে ধরবো। তো বন্ধুরা চলুন তাহলে আমি মন্দিরে যাব এবং মন্দিরে গিয়ে এখানকার যিনি দিয়াসী আছেন তাদের কাছ থেকে জেনে নেবো এই মন্দিরের ইতিহাস এবং কিছু কিছু অলৌকিক ঘটনা। আপনারা যারা কলকাতা বা আসানসোলের দিক থেকে আসবেন তারা ট্রেন পথে সোজা চলে আসুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন। এখানে পাশে থাকা বাসস্ট্যান্ড থেকে অনায়াসেই আপনারা পেয়ে যাবেন বেলিয়াতর ছাঁদার হয়ে সোনামুখী বিষ্ণুপুরগামী বাস। সেই বাস ধরে নেমে পড়ুন ছাঁদার। এখানে এসে বলতে হবে পুরনো মনসা মন্দির যাব, যে কোনো মানুষ মন্দির দেখিয়ে দেবে। আমি যেহেতু দুর্গাপুর থেকে যাব সেই জন্য নিজস্ব 2 চাকাতেই আজ আমার পথ চলা। দুর্গাপুর বাঁকুড়া রোড ধরে বরজরা ফুলবেড়িয়া হয়ে চলে আসুন বেলিয়াতর। এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে মাত্র 3 কিলোমিটার দূরত্বে চলে আসুন ছাঁদা গ্রামে। বন্ধুর মুখ থেকে খবর পেয়ে আবার চলে এলাম এই জাগ্রত ও জীবন্ত অলৌকিক ক্ষমতা সম্পন্ন সকলের মনস্কামনা পূরণকারী এই মা মনসা মন্দিরে। আজ থেকে প্রায় 250 বছর পূর্বে মা মনসা এখানে প্রতিষ্ঠিত হন। মা মনসার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে ঘটনা শোনা যায় তাও আশ্চর্যজনক ও বিচিত্র কাহিনী। এই মন্দিরে প্রথমেই সম্রান্তরের মাধ্যমে আসেন বাবা পঞ্চানন শিব। তারপরেই পুকুরের মধ্যে কলস রূপে মা মনসা ভেসে ওঠেন, তারপর আবার মিলিয়ে যান। কিন্তু সম্রান্তরের মাধ্যমে মা এখানে কিভাবে এলো আপনারাই শুনে নিন এই মন্দিরের তিয়াসী তপন বর্ধন বাবুর মুখ থেকে। জলে ভেসেছে মাঠ জলে দেখিয়েছে ওইখানে ইনি এসেছেন ড্রেন কাটতে গেছে পুকুরে, মানে জল সেচ করার জন্য জমিতে ড্রেন কাটতে গিয়েছিল, তখন ড্রেনের মধ্যে চোট পড়ে এখনো চলেছে এখনো। তো সেই পুকুরটা পর্যন্ত লাল নেই কাহিনী। ওই পুকুরে আমাদের কালাপুরি গ্রামের সে মাঝিরা সামনে করে যেত দল বন্ধু 4 জন 5 জন 6 জন। সামনে আবার একটা সে মোগলদের আগে বুঝি থাকতো না, বুঝি দেখেছেন তো 10 টাকা খেজুর গাছে, সেই বুঝি ভাসিয়ে মাঝে একটা ঢিল দিয়ে পরে ওরা ভাসি ভাসিয়ে সমুদ্রতে দুটো আর নিয়ে যেত। হ্যাঁ, জলে প্রকৃত জলে। এরপরে দেখছে যখন সবাই বলছে টাইম হয়েছে ঘর যাবো, চলো ঘর যাবো। বলছে না তো হয়নি এখন, কেউ বলছে হয়ে গেছে চল। এইভাবে উঠে গেছে সবাই সবাই নিজের নিজের সামগ্রিক জায়গাটি উঠে গেছে ওই বুঝে উঠে। তার মধ্যে ওরা যখন নিজে ধরে নিয়েছে তখন একটা বাড়তি বলছে এইটা পারবো না। তখন ওরা ভালো করে দেখতে পেয়ে গেছে সিঙ্গুল লেখা ছিল। পাশে সর্দারদের বাড়ি, ওদের বাড়িতে বলেছেন ওই মেয়েগুলো এসে ভয়ে ছুটে এসেছে। বলছে দেখো দেখবেন চলুন এরকম ব্যাপার। বলছে চল 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 আমরা দেখাবো চলবে। তোর আর একবার নাম তো ওরা তো ভয়ে কার নাম এনে আর আমরা নাম বলি। তিনি আবার সর্দারদের যাকে দেখেছিলাম তিনি বেলায় গামছা নিয়ে জোড়াত করে বলেছিলেন যে কে ওঠেন মা দেখাবেন। আবার মাঠ জলে কিন্তু আবার ভেসে দেখা দিচ্ছে, বুঝলেন? আবার মাঠ জলে কিন্তু আবার ভেসে দেখা দিয়েছে, ভেসে দেখা দিয়ে গেলে আবার ডুবে দিচ্ছে। ফিরে দিয়ে যাওয়ার পরে সে বলে এসেছিল কে ওঠেন স্বপ্ন দিয়ে জানাবেন। তারপরে ওকে কিন্তু স্বপ্ন দিয়েছিল, বলছে ঠিক আছে আমি যাবো, নতুন খোলা নতুন দুধের শিখে ঘরের মধ্যে ঝুলে রাখবে, সেই খোলাতে দুধ থাকবে। হ্যাঁ, আমি সেই দুধ যে খাবো। সেই দুধের খোলা টাঙিয়ে রেখেছে, ওরা সূচি ভাবে আছে দেখবো বলে একবার যেমন কাছে ঘুমায় নেই। এরা ওই ঘরটাতে একবার করে দেখছে আর ঘুরে বেরিয়ে আসছে, বলছে চল আর আসবেন না, চল তো ঘুমাই যায়। ওর মধ্যে ওরা দেয়ালে ঠেস দিয়ে ঘুমিয়েছে, বলছে চল আর একবার দেখে নিই, দেখে নিয়ে এবারে আমরা এবারে ঘুমাবো।
তো তখন দেখছে দুধের ফোলাটা নিচে আর ইনি একবারে উপরে শিকারের মধ্যে ঝুলছে। তো তখন বললো যে না আমি এইখানে থাকবো না, আমাকে বাজ বাজনা করে পুজো সেবা দিয়ে ওইখানে পৌঁছে দিয়ে আসে। সেখানে প্রথম তখন এইখানে চলে এসছে, মানে এইখানে এখানে ওদেরকে পৌঁছে দিয়ে যেতে হয়েছে। মা এখানে এখনো পর্যন্ত প্রমাণ দেন যে তিনি জীবন্ত, কারণ এখনো পর্যন্ত এখানে ঘটে অলৌকিক সব ঘটনা। তারই মধ্যে ঘট উঠে আসার আশ্চর্য ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামের পাশে রয়েছে এই পুকুর। এখানে প্রত্যেকটা মানুষ নিজের চোখে মা মনসাকে স্বয়ং উঠে আসতে দেখেন। চলুন বিজয় বর্ধনের মুখ থেকে শুনে নিই সেই ঘটনা। এই কলসগুলা আমাদের যে বাড়ি করা হচ্ছে, সেই বাড়ি খাল করার জন্য কলম কাটা করছে পিছন দিকে কলম কাটা হয়েছিল একদম কলমের নিচে একদম শেষ সীমানাতে। এইটা আর এই দুজনেই হ্যাঁ উঠেছিল। তারপর আমরা কি করলাম, আমাদের যে তুলসী মঞ্চর আছে বাড়িতে ওইখানে এনে রাখলাম। ওইখানে এনে রাখার পর আমরা বললাম যে মা নিজে জানাক আমরা কি করব, তারপর আমরা সেই মতো ব্যবস্থা করব। তো মা স্বপ্নান্তরী জানিয়েছিল যে এইখানে রাখতে, মন্দিরে রাখার কোনো নির্দেশ দেয়নি, এইখানে এনে রাখতে বলি ভৈরব মন্দিরে। তো আমরা ভৈরব মন্দিরে এনে এখন আপাতত এনাদেরকে রেখেছি। মা আগে ওখানে থানে যে মাটি ফেটে উঠতো, উত্তম থালার উপরে মা উঠেছে, দনির লালাতে মা উঠে গেছে, রক্তে ভর্তি, তাই নাকি? একদম আবার চিহ্ন আছে, এখনো চিহ্ন আছে, এখনো কোদালের চিহ্ন আছে, দেখতে হবে একদম। পুকুরে স্নান করাতে যাবে মা, সব ঘর বাড়ি কলস নিয়ে মাথায় করে, তো ওইখানে গিয়ে পরে স্নান করানো হবে। আর মা নিজে আসে, অন্য মা আরো আসে আর কি, উঠে কলস, ঠিক আছে? তো তাকে উঠাই তোলার জন্য নামে জলে উঠে আসে। হ্যাঁ, এই যে এগুলো সব এই যে মূর্তিটি দেখছেন, ইনি এই মন্দিরের আসল সেবায়েত বা দিয়াসী ছিলেন অজিত বর্ধন বাবু। আজ থেকে প্রায় 27 বছর আগে তিনি তার দেহ রাখেন এবং তিনি ছিলেন মায়ের একেবারে নিজের ছেলের মতো। তারই কিছু আশ্চর্য অলৌকিক ঘটনা শুনে নেব তারই পুত্র তপন বর্ধন এবং নাতি বিজয় বর্ধনের মুখ থেকে। আমার বাবা ইনি এমন ভাবে মায়ের চর্চা বোধন করতো, তাতে করে সেটা মাও ওর আমার বাবার কথা শুনতো, বা মা স্বয়ং দেখাও দিত। যেখানে সেখানে ডাকতো সেখানে বাবা ছুটে চলে যেত। হ্যাঁ, ওই যে বললাম তার আগে ঘটনাটা, যে উপরে শুয়ে থাকলে তুলে নিয়ে চলে যেত। ঠাকুরের সঙ্গে মানুষের সঙ্গে যেমনি ঝগড়া করতো, তেমনি যে ঝগড়া করতো সেখানে যে জানন বাবার ঘটনাটা যেটা বললাম প্রথমে, ওটা আমি তো জিজ্ঞেস করলাম, ওটা বলতে বললাম। তো এমনি কেউ নামাতে গেলে ওই বেদি থেকে নামাতে পারে। আজকে সকালে পরিষ্কার করার জন্য, চান টান করানোর জন্য নামানো হয়, তো কেউ নামাতে পারতো না যতক্ষণ না আমার দাদু গিয়ে যেত ভিতরে, গিয়ে পরে তবেই এখান থেকে নামতো। মানে নিজে ওই আঁকড়ে ধরে থাকতো একদম বিশ্বাসে। আমার দাদুই এখানের মানে কি বলবো, ঠাকুরের সাথে একদম ডাইরেক্টলি কানেকশন ছিল। যেখানে বাবাকে তুলে নিয়ে চলে যেত। ঘুমন্ত অবস্থাতে খাটিয়া সমেত পুকুর পাড়ে বা কোথাও এরকম নামিত, ঘুমতো, সকালে উঠে দেখতো আমি এই জায়গায়, হঠাৎ করে কি করে। এই মন্দিরের সেবায়েত বা দিয়াসী তপন বর্ধন বাবুর কথায় এই মন্দিরে মা মনসার কাছে প্রচুর ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। প্রচুর সমস্যার সমাধান হয়েছে এই জাগ্রত মা মনসার মন্দিরে। চলুন তাদের মুখ থেকে শুনে নিই কি কি সমস্যার সমাধান হয়েছে এখানে। তালডাংরা, রানীগঞ্জ, বাঁকুড়া, বাঁকুড়া, রাজশাহী, অনেক রকমের কাজ আছে। হ্যাঁ, যেমন ধরুন এই যে টুকটাক ভূত ভেতাড়ি, তারপরে আপনার যে মেয়েদের চিকিৎসা, মেয়ে ছেলেদের যে চিকিৎসা যেগুলো হয়, এবারে ঘরে কোনো কিছু ঘটছে কিনা সেগুলো ঠাকুরের থ্রু দিয়ে জেনে করে বলা যায় কিছু কিছু। হ্যাঁ, এটা বলে খড়ি পাতা। অশান্তি ঝামেলা এগুলো দেখা যায়। তোমার ঘরের মধ্যে কি আছে কিনা সেগুলো দেখা যায়, বুঝতে পারলেন? কখন কখন আসতে হয়? হ্যাঁ, যে কোনো দিন যে কোনো সময়, বিশেষ করে শনি মঙ্গলবারটা ভালো হয়। আচ্ছা, সকালের দিকে এলে হয়? হ্যাঁ, সকালের দিকে এলেও হয়। এখানে আসতে পারে, হ্যাঁ অবশ্যই আসতে পারে, জানতে পারে। এখানে আমাদের মা খুবই জাগ্রত। কেউ এখানে মানে আশা করি কিছু এলে
নিরাশা হয়ে ফিরে যাবেন। এখানে মা এতটাই জাগ্রত। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর আগে আমি একটি পুকুর থেকে কলস ওঠার দৃশ্যের ভিডিও দিয়েছি, সেটা আপনারা আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এইখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার আরেকটা সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।